কিছু মানুষ ফানি ভিডিওগুলোকেও যে এতটা সিরিয়াসভাবে নেয় তাদেরকে না দেখলে একদমই জানতে পারতাম না। আমি শুধু ভাবে এত ভালোভাবে আর এত ভদ্রভাবে ভিডিও বানানোর পরেও কিছু কিছু মানুষ কত সুন্দরভাবে নেগেটিভ কমেন্ট করে চলে যায়। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি যারা অরিজিনালি অসভ্যের মতো ভিডিও বানায় তাদের কমেন্ট বক্স খুললেই কিন্তু দেখতে পাই কত হাজার হাজার মানুষ কত সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে। তখন কিন্তু ওই নোংরা ভিডিওতে এইসব মানুষের জ্ঞানমূলক কমেন্ট দেখা যায় না। কেন বলুন তো? আসলে এখন ব্যাপারটা হচ্ছে এই সমাজে নোংরাভাবে ভিডিও বানালে যতটা না কথা শুনতে হয় বেশি কথা শুনতে হয় যারা ভদ্রভাবে ভিডিও বানায়। নরম জায়গায় গরম দেখাতে অনেকেই বেশ ভালোভাবেই ফানি ভিডিওর মধ্যেও যে তারা সমাজের ন্যায় উন্নতি খুঁজে বেড়ায় ভাবলেই অবাক লাগে। তাও আবার যদি সত্যি কোনো নোংরা ভিডিও হতো সেখানে যদি কমেন্টটা করতো সত্যিই আমি মানতাম। সত্যি এইসব মানুষকে না কিচ্ছু বলার যদিও আমি সম্ভবত নেগেটিভ কমেন্টটা খুবই কম পাই, ধরে নাও পাই না বললেই চলে। তবে কমেন্ট চেক করার সময় কালকে ওই কমেন্টটা চোখে খুব বেশি দিন আগেকার ভিডিও না, এই 2 থেকে 3 দিন আগেকার ভিডিওটা ছিল। আমি যেই ফানি শর্ট ভিডিওগুলো পোস্ট করি সেখানেই কমেন্টটা এসেছে। কোন ভিডিওটাতে কমেন্টটা এসেছে সেটাও তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। অন্যরা শ্বশুর বাড়িতে 5টায় ওঠে, আমি শ্বশুর বাড়িতে 10টায় উঠি। আমার ভিডিও বানানো নিয়ে বা শর্ট যে রিলস গুলো বানাচ্ছি শাশুড়ি বৌমা বা হাজবেন্ড ওয়াইফ, এইসব ভিডিও নিয়ে অনেকের মুখ থেকে অনেক রকম কথা শুনেছি, সেটা কমেন্টে না হলেও সামনাসামনি তো শুনেছি। তবে আমি সত্যিই বুঝতে পারি না কন্টেন্টটাকে মানুষ কেন কন্টেন্ট ভাবে নেয় না। আর একটা কথা, আমার কন্টেন্টের মধ্যে ব্লগ আর এই ফানি রিলস এই দুটো কন্টেন্টই কিন্তু আছে। কোনো রকম মোটিভেশন ভিডিওর কন্টেন্ট কিন্তু আমি বানাই না। যেই ফানি ভিডিওগুলোতে শাশুড়ির সাথে বা বরের সাথে যেই খুনসুটি ঝগড়া ঝামেলার ভিডিওগুলো দেখাই কিন্তু কাউকে বলি না রিয়েল লাইফে তোমরা এগুলো করো। এখনকার মানুষ অতটাও বোকা নয় যে আমার ভিডিও দেখে তারা ঝগড়া ঝামেলা শিখবে। আর আরেকটা কথা বলে রাখি, শাশুড়ি বা হাজবেন্ডের সাথে যেই ঝামেলার ভিডিওগুলো আমি পোস্ট করি এগুলো কিন্তু জাস্ট রিল। একটা মানুষের রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডের সাথে কতটা কি ভালো সম্পর্ক যারা সামনে থেকে চেনে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে। আর আমি এই শাশুড়ি বৌমার যে ভিডিওগুলো পোস্ট করি এই ভিডিওগুলো কিন্তু সমস্তটাই আমার শাশুড়ি মা দেখেন এবং কমেন্টও করে। এতেই তোমরা বুঝে নিতে পারো রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কতটা তফাৎ। এর থেকে বেশি ডিটেলসে সত্যিই আমার বোঝানোর মতো আর ক্ষমতা নেই। রইল বাকি আমার ভিডিও থেকে খারাপ কিছু নেওয়ার কথা। যে সত্যি অরিজিনাল ভালো মানুষ সে কিন্তু আমার ভিডিও থেকে ভালোটাই ঠিক খুঁজে নেবে। আর যার মানসিকতা অনেক ছোট, যে সবাইকে খারাপ করতে বা খারাপ কাজ করার মতো মন মানসিকতা রাখে, সে কিন্তু এত ভালোর মধ্যে থেকেও খারাপটাই ঠিক খুঁজে বের করে নেবে। আসলে যার যেরকম মেন্টালিটি সে তো সেই রকমটাই খুঁজবে, এটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে তো কমেন্ট আমি শো করলাম না, তবে নেক্সট টাইম এরকম কমেন্ট পেলে আমি সত্যি ভালোটা যেরকম তোমাদের সাথে শেয়ার করি খারাপটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এতক্ষণ ধরে অনেক বক বক করে ফেলেছি। ফালতু মানুষদের কথা বেশিক্ষণ না বলাই ভালো। যাদের এরকম খুদ ধরার অভ্যাস আছে তারা সারা জীবনে এইভাবে খুদ ধরে যায়। আমিও আমার মনের মতো এইরকম ভিডিও করে যাব। নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে কারোর কথাই কান দিলে চলবে না। যাই হোক, দেখতে পেলে আজকের ব্লগটা কিন্তু অনেক দিন পর স্নান করে উঠেই শুরু করেছি। স্নান করে উঠে যা যা করি এতক্ষণ ধরে কিন্তু সেটাই শেয়ার করলাম। গরম যেরকম কন্টিনিউ ভালো লাগে না, কিন্তু প্রত্যেকদিন যদি বৃষ্টি হয় সেটাও কিন্তু একদমই ভালো লাগছে না। এই একটা সপ্তাহ ধরে কন্টিনিউ যেভাবে বৃষ্টি হচ্ছে না, পুরো বিরক্ত লেগে যাচ্ছে। বিশেষ করে মেন সমস্যা হচ্ছে কোনো জামা কাপড় কাচলে যে ছাদে মেলবো সেটা আর হচ্ছে না। এর আগে তো ব্যালকনিতেই মোটামুটি জামা কাপড় মেলতাম যখন প্রচন্ড রোদ গরম পড়তো, কিন্তু এখন যেহেতু রোদটাও ঠিকঠাক হচ্ছে না তো ছাদে মেলছি। তবে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে এই রোদ তো এই বৃষ্টি, বর্ষাকালের এই এক সমস্যা। আজকে যে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সকলকে টাটা।